আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা তৈরি করে দেখাবো পুডিং। পুডিং তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 কেজি লিকুইড দুধ জাল করে নেব। ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই তৈরি মাঝে দুধটি ফুটে উঠেছে। আমরা একটুখানি জাল করে ঘন করে নিব, 1/2 কেজি করে নিব। এখানে একটি পাত্রে আমরা 4টি ডিম নিয়ে নিলাম, সাথে 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। ভ্যানিলা এসেন্সের বদলে আপনারা লেবুর রস অ্যাড করতে পারেন। ভ্যানিলা এসেন্স অ্যাড করা হয় যাতে ডিমের গন্ধটা না আসে। এবং এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে জাল করা দুধটাকে দিয়ে দেব। দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এবং একটি ছাঁকনির মাধ্যমে এটিকে ছেঁকে নেব, যাতে করে সকল লাম্পস বের হয়ে যায়। লাম্পসের কারণে পুডিংয়ের ভিতরটা ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে এবং জমাটো বাঁধতে পারে। তাই আমরা ছেঁকে সকল লাম্পস বের করে নেব। জিসান কমেন্ট করেছিল, সাইমা আপু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ জিসান, এভাবে আমাদের পাশে থাকবে। দেখুন কতটা লাম্পস বের হয়েছে। এখন এই লাম্পসগুলোকে আমরা ফেলে দেব। এখন একটি পাত্রে আমরা 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, সাথে একটু পরিমাণ পানি দিয়ে দেব। আমরা ক্যারামেলটা যে পাত্রে আমরা পুডিংটা তৈরি করব ওই পাত্রেই করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবেও করে নিতে পারেন। পানিটা অ্যাড করেছি যাতে করে একটু শিরায় পরিণত হতে পারে, যাতে পুড়ে না যায় ক্যারামেলটা। ক্যারামেলটার একটা সুন্দর কালার চলে আসছে। যখন একটু লাইট কালার চলে আসবে তখনই আমরা চুলা অফ করে দেব। এতে এখন আমরা চুলা অফ করে দেব, নয়তো পাতিলের গরমে এটি পুড়ে যাবে। এখন পুডিংয়ের মিশ্রণটাকে আমরা পাতিলে দিয়ে দিলাম এবং একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে আমরা বসিয়ে 25 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কিরকম ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।